আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে, সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পরে তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরের দেশে যেতে হবে। আমার বন্ধুগণ, কবরে গিয়ে কি আমাদেরকে শুধু ঘুম পাড়িয়েই রাখবে, নাকি আবার একটা দিন আসবে আল্লাহ একত্রিত করবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এটা জানান দেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। রব্বুল আলামিন জানান দিয়ে দেন, তোমাদের জীবনের পরে তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে তোমাদেরকে একত্রিত করা হবে। আর একত্রিত দিনের নাম হলো কিয়ামত দিবস। অবশ্যই সেই কিয়ামত দিবসে তোমাদেরকে একত্রিত করা হবে। এই ব্যাপারে লা রাইবা ফীহি, কোনো রকম সন্দেহ সংশয় তোমাদের অন্তরে জায়গা দেওয়ার মতো সুযোগ নাই। দিনটা আসবেই, এই বিভীষিকাময় অবস্থা সকলের জন্যই আসবে। ওই দিনটার জন্য সকলকেই অপেক্ষা করতে হবে। ওই দিন আসবে না, ঘটবে না, এরকম সন্দেহ সংশয় করার কোনো সুযোগ আছে? আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়ে দেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ হায়াত দিছে, এটা কিন্তু চলমান। কি বলেন? এখানে যারা আছে কেউ মরা মানুষ আছে নাকি? সবাই কি আল্লাহ যে আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবন নিয়েই তো আমরা সবাই এখানে আছি। কি বলেন? মৃত্যুবরণ করতেই হবে, গ্যারান্টি আছে কি নাই? জীবন চলে যাবে, এটাও যেমন সত্য, মৃত্যু আসবে। এই জীবন দৌড়ানোর জন্য মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। কি বলেন? তার মানে দুনিয়ার বুকে আমি আপনি দুটো জিনিসকে চাক্ষুষ আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনি প্রমাণ পেয়ে গেলাম। এখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একত্রিত করবেন, কিয়ামত সংঘটিত হবে। এখানে কোনো সন্দেহ সংশয় করার কিছু আছে? আমার আল্লাহ বলেন, তারপরেও কিছু মানুষ আছে, মানুষদের মধ্যে অধিকাংশ লোক এই সম্পর্কে তারা জানে না। হিসাব হলো, এখন সারা বিশ্বের মধ্যে 750 কোটি মানুষ রয়েছে, প্রায় 200 কোটি মানুষ রয়েছে মুসলমান ইমানদার। এখন হিসাব করেন, 750 কোটি মানুষের মধ্যে ইমানদার বেশি নাকি বেঈমান বেশি? তাহলে আমার আল্লাহর কোরআনের কথা, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এখন আমিও আপনিও মানুষ, ইমানদার হলেও মানুষ, যেটা বেঈমান ওইটাও কিন্তু। তার মানে আমি আপনি বিশ্বাস করে এই কথাগুলো, কিন্তু অধিকাংশ লোক আমার আল্লাহর কোরআনের আয়াতকে তারা মানতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কিয়ামত সংঘটিত হবেই। এই দিন থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। এই দিনের বিভীষিকাময় অবস্থা আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি
وصاحبته وأخيه وفصيلته التي تؤبيه ومن في الأرض جميعا الله أكبر রব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, যে কিয়ামত সম্পর্কে আমি আল্লাহ বলি লা রাইবা ফি, কোন রকম সন্দেহ সংশয় তোমরা পোষণ করো না। সেই দিনে যেই পরিবেশটা ঘটবে আমি আল্লাহ কিছু কথা তোমাদেরকে জানিয়ে দেই। ওই দিনে তোমরা যে আকাশটা দেখতেছো, এই আকাশটা তামা গলালে যেমন করে, তামা আগুনের গরমে তামা যেমন গলে গলে টপ টপ করে পড়তে থাকে, রব্বুল আলামিন ওই আকাশটাকে তামার মতো গলিত করে দুনিয়ার বুকে আকাশের গলিত তামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে গরম করে দিবেন। আল্লাহু আকবার। তার মানে তাম্রের মতো আমার আল্লাহ আকাশকে গলিয়ে দিবেন, গরম তামার মধ্যে মানুষকে চলতে হবে। অবিশ্বাস করেন? বিশ্বাস হয়? কার কথা? আল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দারে সুন্দর সুন্দর পাহাড়গুলো তোমরা দেখতে যাও। বাংলাদেশে তো পাথরের পাহাড় নাই বললেই চলে। যারা সৌদি আরব গিয়েছেন বা বিভিন্ন দেশ যারা সফর করেছেন, বড় বড় পাথরের পাহাড়গুলো দেখছেন কি দেখেন নাই? আমাদের জন্য দোয়া করবেন। যদি উমরায় যেতে পারি, যদি হজ করতে পারি, হয়তো আল্লাহ আমাদেরকেও দেখাবেন। হাজী সাহেব দেখে এসেছেন। আবার আল্লাহ বলেন, ওই পাহাড়গুলোকে আমি এমন ভাবে এই পাহাড়গুলোকে ধরবো, ওই পাহাড়গুলোকে তোমাদের কাছে সেদিন মনে হবে তুলার মধ্যে বাড়ি দিতে দিতে, তুলা যেমন করে ধ্বনিত তুলা, এই তুলার পশমগুলো যেমন করে বাতাসের সঙ্গে দিক বিদিক হয়ে উঠতে থাকে, রব্বুল আলামিন এই পাথরগুলোকে সেদিন ধুলার মতো শুধু উড়াইতে থাকবেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, অবস্থা বড় ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে শোনো। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড়গুলোকে ধ্বনিত রঙিন বেরং পশমের মতো আমি আল্লাহ উড়িয়ে ওই পাহাড়গুলোকে আমি নাস্তানাবুদ করে দেব। তার মানে আর উঁচু উঁচু কোনো পাহাড় থাকবে? আসমান থাকবে? আসমানও থাকবে না, জমিনও থাকবে না। আমার বন্ধুগণ, সেই আসমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, আসমান জমিন থরথর করে কাঁপতে কাঁপতে ওই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থায় নিয়ে আসবেন। রব্বুল আলামিন বলেন, ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আল্লাহু আকবার। আসমানটা থরথর করে কাঁপতে থাকবে। কাঁপতে কাঁপতে যে জিনিসটার মধ্যে ভাইব্রেশন বেশি হয়, যে জিনিসটা নড়াচড়া বেশি করে, ওটাই ফেটে যায়। কি বলেন? আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাটিয়ে দিবেন। আসমানটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। শুধু তাই নয়, ওই আসমানটা আল্লাহ প্রথমে বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, এখানে আসমানটাকে গলিত রৌপ্যের মতো করে দিবেন। আর আল্লাহ এখানে বলেন, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, গলিত তাম্রের মতো লাল বর্ণ আসমান ধারণ করবে। আল্লাহু আকবার। যেমন মেঘ আকাশে রয়েছে, আর যখন সূর্যটা নিচের দিকে নামতে থাকে, ওই সূর্যের লাল আলো যখন এসে মেঘের গায়ে পড়ে, তখন আসমানটাকে মনে হয় গরুর চামড়া তুললে গোশতের মধ্যে যেমন রক্ত মাখানো মনে হয়, আসমানটাকেও একই রকম মনে হয়। আর এই কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে এরকম একটা পরিবেশে নিয়ে আসবেন। শুধু তাই নয়, আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। রব্বুল আলামিন বলেন, আসমানটা তাম্রের মতো হবে, আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে, ওই আসমানটা আবার লালিমা বর্ণ ধারণ করবে। এ পর্যন্তই আমি আসমানটাকে রেখে দেব না, আমি আসমানটাকে এমন ভাবে গুটিয়ে ফেলবো যেমন করে একটা তাবিজ লেখানো কাগজকে যেমন করে ভাঁজ করে করে যেমন তাবিজের মাদুলির মধ্যে ঢুকানো হয়, আমার বন্ধুগণ, যেমন করে বইয়ের একটা পৃষ্ঠাকে যেমন করে আপনি উপর থেকে ছেড়ে দেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা যখন পড়তে থাকে, ও রব্বুল আলামিনের সপ্ত আসমান একটার উপরে একটা পড়তে থাকবে। আমার আল্লাহ বলেন, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, পৃষ্ঠার ভাঁজের মতো একটা একটা করে আসমান পড়তে থাকবে। আল্লাহু আকবার। সেই বিভীষিকাময় দিনে আল্লাহর নবী বলেন, ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ওই দিন 7 শ্রেণীর চরিত্রের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়া আশ্রয় দিবেন। ও মুসলমান, সেই আশ্রয়ের দরকার আছে কিনা? যেই দিন আসমানের এই অবস্থা হবে, আমার আল্লাহ বলেন পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে প্রথম ফুৎকারে দিবেন, রব্বুল আলামিন এই দুনিয়া যেমন সপ্ত আসমান, সপ্ত এই ভূমিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এর সর্বনিম্ন থেকে এটাকে ধরে, তার মূল থেকে ধরে, আর পাহাড়গুলোকে ধরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়ি তৈরি করে দিবেন, একটা ধাক্কা সৃষ্টি করে দিবেন। রব্বুল আলামিন বলেন, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর কোথায় ছিল পাথর, কোথায় ছিল পানি, কোথায় ছিল গাছ, কোথায় ছিল মানুষ, কোথায় ছিল ঘর বাড়ি, কোনো কিছুর চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাখবেন না। আমার বন্ধুগণ, সেই বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সঙ্গে এমন আচরণ করবেন, আসমানগুলোকে গুটিয়ে নেবেন, জমিনটাকে ফাটিয়ে দিবেন, আর সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিগুলোকে উত্তেজিত করে দিবেন। যখন ভূমিকম্প হয়, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, পানিগুলো কি স্থির থাকে? কত রকম সতর্কতা সংকেত দেয়, 30 নম্বর, 31 নম্বর, 10 নম্বর, 9 নম্বর, কত কিছুই না সতর্কতা সংকেত দেয়। কিন্তু ওই দিন কোন নম্বরের সতর্কতা চলবে না। আমার আল্লাহ বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ ওই কিয়ামত দিবসে সমুদ্রের মধ্যে এমন উত্তেজনা সৃষ্টি করে দেব, যখন জমিনটাকে আল্লাহ ধরবেন, পাহাড়গুলোকে ধরবেন, সমুদ্রের পানিগুলোকে এমন ভাবে উত্তেজিত করবেন, আর দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, সমুদ্রের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষগুলো এই অবস্থা দেখে শুধু পাগলের মতো ছুটতে থাকবে। সেই দিনে আল্লাহর আশ্রয়ের দরকার আছে কি নাই? ও মুসলমান, দুনিয়ায় যেই কয়দিন থাকি না কেন, যদি এই 7 শ্রেণীর চরিত্রের মানুষের মধ্যে চলে যেতে পারি, তবেই কিনা ওই দিনের বিভীষিকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সবাই বলে আমিন। রব্বুল আলামিন বলে, সমুদ্রে অবস্থা হবে, আর তোমরা যে সূর্যটা দেখতেছো, এই সূর্যটাকে আমি আল্লাহ গুটিয়ে নেব। ওয়া ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত, আসমান ঠিক থাকবে না,
সমুদ্র ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না, পাথর ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে না। আমার আল্লাহ বলেন না না না, আমার কোনো সৃষ্টিকে সেদিন আমি ঠিক থাকতে দেব না। তোমরা যে সূর্য দেখতেছো স্থিরভাবে প্রতিদিন সকালে পূর্ব দিকে উঠে পশ্চিমে গিয়ে তিনি অস্তমিত হয়, আমার আল্লাহ বলেন ওই দিন এই সূর্যের আলোকে আমি আল্লাহ গুটিয়ে নেব। আর যে তোমাদের জন্য আসমানকে সজ্জিত করতে গিয়ে তারকারাজির ব্যবস্থা করেছি, যেই তারকা দেখে নাবিক তার পথ চলে, রব্বুল আলামিন বলেন ওই দিন আর কোনো পথের কোনো সন্ধানের প্রয়োজন হবে না। ওই দিন এই তারকাগুলো দিক বিদিক ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে আমি আল্লাহ এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেব। শুধু তাই নয় বন্ধুগণ, ওই আল্লাহ বলেন ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। ওই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে সূর্যের অবস্থা এমন হবে, তারকার অবস্থা এমন হবে, সমুদ্রের অবস্থাটা এমন হলো। আর চন্দ্র সেদিন আমি আল্লাহর ভয়ে তার আলো দেওয়া থেকে সে বিরত থাকবে। চন্দ্র সেদিন আলোহীন হয়ে যাবে। এখন চন্দ্র যার তার কক্ষপথ নিয়ে ঘুরছে, সূর্য তার কক্ষপথ নিয়ে ঘুরছে, শনি তার কক্ষপথ নিয়ে ঘুরছে, মঙ্গল তার কক্ষপথ নিয়ে ঘুরছে, পৃথিবী তার কক্ষপথ নিয়ে ঘুরছে, বুধ তার কক্ষপথ নিয়ে ঘুরছে, বৃহস্পতিও তার কক্ষপথ নিয়ে ঘুরছে। তার মানে কারো সঙ্গে কারোর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র সূর্যকে ধরতে পারে না। এমন ডিস্টেন্স করে দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার ভারসাম্যকে ঠিক রাখার জন্যই এত কিছুকে আল্লাহ ডিস্টেন্স করে দিয়েছেন, যার যার কক্ষপথে ঘুরতেছে। কিন্তু কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন আর কারো মধ্যে কোনো শৃঙ্খলার প্রয়োজন হবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একই কক্ষপথের মধ্যে আমি আল্লাহ ঘূর্ণায়মান করে তাদের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে চন্দ্র সূর্যের আর কোনো অস্তিত্ব আমি আল্লাহ রাখবো না। বিভীষিকাময় আমাদের জন্য সামনে আছে কি নাই? আমার বন্ধুগণ, সেই দিনের জন্য কাজ করা দরকার আছে কি নাই? অবশ্যই মুসলমান হলে সেই দিনের জন্য কাজ করতে হবে। কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আমার কিয়ামত দিবসে আমি যা ঘটাবো এই কথাগুলো বলে দিতেছি, হে রাসূল আপনি তাদেরকে বলেন এই দিনে এগুলো ঘটানোর উদ্দেশ্যই হলো সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী, আমি তাদেরকে এত কিছুর পরে একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর বড় বড় সব নক্ষত্র সৃষ্টিগুলো, পাহাড়ও ধ্বংস হয়ে গেল, আসমানও ধ্বংস হয়ে গেল, সমুদ্র ধ্বংস হয়ে গেল, জমিনটা পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ এর থেকে কি চান? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলেন ওই দিন আমি এই জমিনটাকে আবার নতুন করে আরেকটা জমিন আমি এটাকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এই আসমান জমিনকে দিয়ে আমি আল্লাহ আবার সুন্দর করে নতুন করে আরেকটা অবস্থায় আমি এটাকে তৈরি করব। আর ওদিন আমি সব কিছুকে উন্মোচিত করে দেব, প্রকাশ করে দেব। বান্দা দুনিয়ায় যা করে এসেছে, আমার বান্দিরা যা করে এসেছে সব কিছু তাদের সামনে সেদিন খুলে ধরব। আল্লাহ বলেন সেদিন কারো কোনো ক্ষমতা চলবে না, একমাত্র ক্ষমতা চলবে ওই প্রতাপশালী আল্লাহর, যার আল্লাহ রাব্বুল আলামিন যার পরিচয় দিতে গিয়ে বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন একমাত্র ক্ষমতার দাপট থাকবে শুধুমাত্র কার? সে আল্লাহ বলেন এত কিছু করার পরে আমি আল্লাহ ওই দিন শুধু ক্ষমতা নিয়ে, এখন কি আল্লাহর ক্ষমতা নাই? কিন্তু
কিন্তু স্বাধীনতা আমাদের উপরে দিছে কি দেন নাই? দিছে বলেই তো মাঝে মধ্যে রাতের বেলায় আমরা ভোট দিয়ে শেষ করে দিই। যেটা করা দরকার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ওটা আমরা রাত 8টা থেকে রাত 5টা পর্যন্ত আমরা করে দিই। বন্ধুগণ, এগুলো জাতির সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়িয়ে এই জাতির প্রত্যেকটা যে অধিকার রয়েছে পুঙ্খানু হিসাব দিয়েই এই ক্ষমতার অপব্যবহারকে আল্লাহর সামনে এর হিসাবও দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়বে? ছাড়বে না। সুতরাং ওই দিন আর রাতের ভোটও চলবে না, চুরি করেও কোনো কিছু চলবে না, টাকা দিয়েও কোনো কিছুর উপায় থাকবে না। এর জন্য রব্বুল আলামিন বারবার সতর্ক করতেছেন, সেই দিনকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ এখানে শুধু ঈমানদারদেরকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন কাদেরকে? সমস্ত মানব মণ্ডলীকে। ও মানব মণ্ডলী, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করে তার পাকড়াও থেকে তোমরা বাঁচো। কারণ তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে, যেই দিনটার নাম হলো ভূমিকম্পের দিন, যেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। ইন্না যালজালাতাস সাআ, কিয়ামত এমন ভাবে রব্বুল আলামিন সংগঠিত করবেন যার কম্পন হবে আমার আল্লাহ বলেন মহান, মহাকম্পন। যেই কম্পন তোমাদের সামনে আসন্ন, সেই কম্পনকে তোমরা ভয় করে ও মানব মণ্ডলী কাজ করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমার বন্ধুগণ, সময় স্বল্প, ইনশাআল্লাহ যদি আজকে তো আল্লাহর কিছু সৃষ্টিকুল কায়নাতের কি অবস্থা হবে এ সম্পর্কে জানলাম, আমার আপনার কি অবস্থা হতে পারে এ সম্পর্কে জানা দরকার আছে না? যদি এটা ধারাবাহিকভাবে চলে আমরা আসবো তো।